নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর সেই দেখো শুকনো লঙ্কা করার জন্য দেখো লঙ্কাগুলোকে কিন্তু আমি এক্ষুনি রোদে দেবো, কারণ রোদ কিন্তু আসতে লাগছে। সময় হয়নি, অনেকটাই সকাল, এখন অনেকটাই সকাল, কিন্তু আমি কাজ শুরু হয়ে গেছে। তাই এবার এটা তো ডাইনিং টেবিলে রেখে দিই, কারণ ঘরে যদি ফ্যানের হাওয়াতে শুকায় সেই জন্য। তাই দেখো এভাবে শুকাতে দিই, কিন্তু এখনও দিইনি। এই যে নিয়ে যাবো আমি এক্ষুনি। তাহলে আজকে তোমাদের কাঁচা লঙ্কা না পাকা লঙ্কা দেখিয়ে ভিডিওটা শুরু করি। যাই হোক, দেখো এখানে কিন্তু আমি এই গাছগুলোকে রেখে দিই। এগুলো কিন্তু একটু পরেই চলে যাবে জানালাতে, তোমরা জানোই। আর এই গাছটা দেখো, ছোট্ট কিউট অ্যালোভেরা জেল গাছটা কত সুন্দর লাগছে না, দারুণ সুন্দর। আর এই পাতাবাহারটাও দেখো কত সুন্দর লাগছে, একবার এ ঘর একবার ও ঘর এই করি, জানো তো। তাই রান্নাবান্না চাপাবো। এই দেখো বরবটি বার করে রেখেছি, বরবটি কাটবো, বরবটি আলু। এবার দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা দেখতেই হবে, কারণ দেখো ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। এবার দেখি ভাতটা হয়ে গেছে কিনা। কি বলতো, সংসার না, সংসারের জিনিস কি বলতো, শুধুমাত্র ধৈর্য আর মনোবল যদি তোমার থাকে না, তাহলে কিন্তু তুমি শ্বশুরবাড়ির সংসার কিন্তু করতে পারবে সুন্দরভাবে। সংসার পরিপাটিভাবে আমরা গুছিয়ে কিন্তু সংসার করতে পারি। এই ধৈর্য দরকার। শ্বশুরবাড়ির সংসার অত সহজ না। আজ আমি ভালো আছি এটা ভেবো না যে এর আগে আমি কেমন ছিলাম। দেখো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মেয়েকে কিন্তু কষ্ট সহ্য করতে হয়। সব জিনিস কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয় না শ্বশুরবাড়িতে। কারণ বাবার বাড়িতে একরকম আমরা রীতি রিবাজভাবে চলি, আর শ্বশুরবাড়িতে কিন্তু আরেক রকম। সেটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে যদি আমরা চলতে পারি না, তাহলে কিন্তু খুব সুন্দর। সেই জন্য আমি বলছি, ধৈর্য আর মনোবল যদি থাকে, তাহলেই মনের শক্তি দিয়ে কিন্তু আমরা শ্বশুরবাড়ির ঘর করতে পারি। আর আজকে দেখো আমি কষ্ট হলেও সুন্দরভাবে আছি। অনেকজনের অনেক কথা, সেগুলোকে কাটে। আরে দেখো এবার বসে পড়লাম বরবটিটাকে নিয়ে। তার বরবটিটাকে কাটবো। আর কাঁচা ফ্রিজে চিকেন আছে, তা ওটাকে বেশি নেই, একটুখানি আছে। তা একদম আচারিয়া চিকেন বানাবো, আচারিয়া চিকেন মানে কম আছে তো, সেই জন্য বলছি একটু মশলা টশলা দিয়ে না দারুণ লাগবে। আর বরবটিগুলো দেখো একদম তরতাজা সবুজ, সেই জন্য চিন্তা করলাম না আজকে বরবটি আলুটাই ভাজা করি, খেতেও ভালো লাগে। আর যেটা তোমাদের তখন বলছিলাম আমি, যে শ্বশুরবাড়িতে শুধু ধৈর্য আর মনোবল থাকলেই শুধু ভালোবাসা পাওয়া যায় সেটা না, অনেক কিছু আছে হেসে উড়িয়ে দিতে হয়। অনেক দুঃখ হয়, সেগুলো সহ্য করতে হয়। জানি মাথা গরম হয়ে যায়, সহ্য করা যায় না, কিন্তু কিছু করার যায় না। যদি আমরা হেসে হেসে উড়িয়ে দিই না, তাহলেই হয়। আমারও অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়েছে, সেই সময়কার সবই ভুলে গিয়ে দেখো জয়েন্ট ফ্যামিলিতেই কিন্তু আমি শ্বশুরবাড়িতে ছিলাম। আর এখন আলাদা হলেও যা দেওয়ারদের সঙ্গে এখনও অবধি সেরকম সম্পর্ক কিন্তু আমাদের মধুরই আছে। তো সেভাবেই চলছি। দেখো বরবটি কাটা হয়েছে, এই দেখো পাখি এসে গেছে। কে ডাকছে? কে ডাকছে? পাখি ডাকছে। হ্যাঁ ওই ডাকছে। ওরে বাবা, আমার থেকে পাখা দেখেছ? ওরে বাবালে, হ্যাঁ ডাকছে। কে দেখেছো? দেখেছো? দেখো দেখো পুটুটাকে দেখো, পুটুটা এইটাই তো আমাদের পাখি গো। ওরে বাবালে, তাই তো পাখি ডাকছে। কি হলো, কোথায় যাবা? সোফায় উঠে বসে যাচ্ছে, দেখেছ? সোফায় উঠে বসে। উড়ি বাবালে, পাখি ডাকে গো, পাখি ডাকে কই। কোটো 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 রান্না করে ডাকছে। আর দেখো আমি সবজি কাটছি, আর দেখো বসে আছে দিয়ে কু কু করছে। উড়ি বাবালে, বাবালে কে ডাকছে? কে ডাকি গো? ওরে বাবা, কে ডাকি গো? বাবা লজ্জা পাচ্ছে, দেখো দেখো লজ্জা পাচ্ছে। আমি এরকম আলু কাটছি এখানে বসে বসে, আর দেখো বসে আছে, বসে বসে দেখেছো কি সব করছে? দেখেছো না, দুধ তুমি করছে, দুধ তুমি। পাখিটাকে ডাক, পাখিটাকে ডাকো। তুমি আমাকে পাপ্পি দিবে? ও বাবা দেখো পাপ্পি দিতে চলে আসছে। মা গো মা, এসো এসো এসো, বটি সরাচ্ছি, ভয় লাগছে। আচ্ছা এসো 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 এসো, চলে এসো, পাপ্পি দিবে এখন আমাকে। আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ও বাবা, আচ্ছা আচ্ছা, কি যে কখন বলে দেখো।
আর এই দেখো সব কেটে কুটে নিয়ে চলে আসলাম বরবটিটাকে আর আলুটাকে। মাই খেলছে কোনটা জানো, একবার সিঁড়িতে উঠছে, ওই জন্য ভয় করে বার করতে। আর দেখো চিকেন আছে, চিকেন আছে, আচারই আছে চিকেন বানাবো, মানে মশলাপাতি দিয়ে টেস্টি টেস্টি করে বানাবো। তা আগে না কড়াই ভাজাটা চাপিয়ে দিই, ভাজাটা এদিকে হবে ততক্ষণ ওইদিকে। আর এই ছোটো ছোটো কড়াইটা হয়ে না, এই কড়াই বলছি এই যে গামলাটা হয়ে না খুব সুবিধা হয়েছে, বলা পাচ্ছে তো মানে খেয়ে দিচ্ছে না তো, ওটা হয়ে না সুবিধা হয়েছে। কী বলে ধোয়া পাতলার জন্য খুবই সুবিধা। বলছি আর এখানে বাবা দাঁড়িয়ে আছে তো, পাহারা দিচ্ছি জানো তো। সিঁড়িতে উঠে ভয় লাগে না, বাচ্চা মানে যখন আবার মুশকিল ব্যাপার স্যাপার এগুলো যদি পড়তে যায়, বাচ্চা চিন্তার ব্যাপার, ছোটো বাচ্চা একবার আমার ঘরে একবার ওই ঘরে, ওই ওকে আটকে রাখা যাবে না কোনো জায়গায়। আর আমি খেলা করি তোর সঙ্গে, খুব মজা করে। এখন ওর বাবা আছে এদিকে, ওই জন্য চিন্তাটা কম আছে আমাদের। তাহলে দেখছে দেখতে, তাহলে হ্যাঁ দাঁড়াও এটা ভাজাটাকে আগে চাপিয়ে দিয়ে, নাহলে আবার লেট হয়ে যাবে। চাপাবো বলে রেডি করছে, দেখেছো? এই দেখো দেখো, একে দেখো কি নিয়ে এসছিস, বল বল কি নিয়ে এসছিস? দেখো কি নিয়ে এসছিস হাতে, কি গো কি এটা, এটা কি বল দেখি, কি এটা? বলছে ওষুধ নিয়ে এসছি, বল সবাইকে বল। বকবে বাবা, যা দিয়াই দিয়াই যা, সব নিয়ে আমার কাছে পালিয়ে যাবে, যা পাবে বাড়ি থেকে যা পাবে সব নিয়ে দিয়ে এসো, যা দিয়ে এসো। ওষুধ খাই না রে, বড়দের ওষুধ দিয়া হয়, সব নিয়ে পালিয়ে আসছে জানো। যা কালকে ওর মায়ের মানি ব্যাগ, এটিএম, কি হাওয়া দেখেছো, মানি ব্যাগ, এটিএম, ফোন সব নিয়ে পালিয়েছে। আমি দৌড় এখান থেকে যা বাবা মাকে দিয়ে। তখন আর দেখো পেঁয়াজটা দেখো এত বড় ছিল, 4 ভাগে রান্না হচ্ছে দেখেছো তো, এখনো আছে আমার হাফটা। যাই হোক আমি ভাজাটাকে চাপিয়ে দিই, তারপর কুচির সঙ্গে খেলবো, তোমাদেরকে দেখাবো একটা একটু করে। দেখো কু কু করার মাস্টার, আমাকে রান্না করতে দিবি না? এবার ভাজা চাপিয়ে দিয়েছি, কিন্তু দুষ্টুর ফাঁকে ফাঁকে ভাজা চাপিয়ে দিই। ভাজাটা হচ্ছে, চিকেন করবো। আর দেখো কি করছে গো, হ্যাঁ হ্যাঁ কি হয়েছে, লেগেছে। এই বাবারি দেখ দেখ, কইছি মাহি দেখ উপরে দেখ, এদের উপরে তাকা না, এদিকে তাকা, এই পদ্মা। এই শুয়ে পড়লাম পুচির সঙ্গে, শুয়ে পড়লাম, ও দোলে দোলে দোল, দেখেছো দেখেছো কেমন খেলা, দোলে 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 দোল। কি সোনা সোনা, দেখেছো দেখেছো দেখো দেখো দেখো, বাঘ হয়ে গেছে, ছোট বাঘ হয়ে গেছে, ছোট বাঘ, ছোট বাঘ। হাউ বল, হাউ বল, হাউ হাউ কর, হাউ হাউ হাউ, মাথা লেগে যাবে, মাথা লেগে যাবে, সামনে দেখো। উড়ি বাবা, উপরে উঠে যাচ্ছে চিতাবাঘ, দেখো দেখো, চিতাবাঘ চিতাবাঘ চিতাবাঘ, হাউ হাউ হাউ, হ্যাঁ হাউ 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 হাউ, বসে আছে এখানটায়। ও মা গো, রেগে গেছে গো। আচ্ছা ওইটা ঘন্টা দিতে হবে না, আমাকে একটা পাপ্পি দিয়ে দেখি, আমি দিই, আমি দিব, আমি দেবো, আমারটা নিবে না, ও দিবে আমাকে। ও চলে যাবো, রান্না করতে চলে যাবো, ওইদিকে বসো না, আমার কাছে এসে বসো, এখানে বসো, ওই দেখো দেখতে পাচ্ছি তোমাকে। তাহলে আমি রান্না একটু চাপিয়ে দিই, তুমি কথা বলো, সবার সঙ্গে কথা বলো, কি বলছো বলো দেখি। দেখো দেখো কুচির খেলা, দেখো কি বলছে তুমি, কি করছো, কি করছো, দুষ্টু। ওইদিকে বসবে না, একদম রান্নাঘরের সামনে বসেছে, শাশুমা আমার, এটা শাশুমা, হ্যাঁ তোমার জেম্মাই। আমি ভাজাটা কিন্তু আমি এদিকে দিয়ে দিয়েছি, এদিকে ভাজাটা হচ্ছে, আর এই কড়াইটা চাপিয়ে দিলাম, কারণ বেশি তো নেই। বাবা রে হাওয়া দেখো, হাওয়া দেখো, দরজার পর্দার হাওয়া, এত হাওয়া দিচ্ছে না যে কি বলবো। তা দেখো একবেলা হলেও তো হয়ে যাবে, অনেক বড় বড় পিস আছে, এই দেখো বেশি নেই, 5 পিস মতন আছে, একবেলার মতন তো হলেও হয়। একটা তো হয়ে গেলে বললাম না, অনেক কিছু ধৈর্য সহ্য, অনেক কিছু করতে পারলেই কিন্তু সংসার থাকা যাবে। আমি বলি না এইটুকুর জন্য খাবো কী করে, কী করবো, এটা নিয়ে একটা প্রবলেম হয়ে যাবে, ঝামেলা লেগে যাবে ঘরের মধ্যে, আবার নিয়ে আসবো চিকেন, কী দরকার, কি সহজে আমার হয়ে যায়, যাতে একবেলার হয়ে গেলে তো হয়ে যাবে। আর ওই বেলার তো ডিম টিম আছে, আর ভাজাও থাকবে অনেকটাই করছি, তা দুটোতেই হয়ে যাবে। যে বললাম ধৈর্য সহ্য সবই দরকার, সেই সব কিছু নিয়েই হয়ে যায়। আর দেখো আমি ফটাফট করে দিকে চিকেনটা একটু ভেজে নিই, সুবিধায় হয়ে যাবে। আর দেখো আমার কাছে কোনো লজ্জা নেই, যেটা আমি ঘরে করি সেটাই করে দেখাচ্ছি তোমাদেরকে, মানে এটা আছে একবেলার জন্য। চারি আর চিকেন বানাবো, দেখো বেশি করে ক্যাপসিকাম, বেশি করে পেঁয়াজ টমেটো বেশি করে দিয়ে দিয়েছে, লং এলাচ দারচিনি দিয়েছে, একদম মানে মশলা মশলা হবে জানো তো, দারুণ হবে।
আর দিকে ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে কুচি খেলা করছে, এদিকে আর এই চিকেনটা ভেজে রেখেছি। আজকে না আবার একটা ইয়ে করবো, সিমাই করবো। সিমাই না কি বলে, সিমুই আছে রাখা, তার আগে দুধও আছে, ভালো একটু করবো। ওই জন্য বেশি রান্নাবান্না করবো না, রাতের জন্য বেশি চিন্তা করবো না, তাহলে দুধের জিনিসটা হয়ে যাবে। রাত্রিবেলা খাওয়া খেতেও ভালো লাগে। কিন্তু আমি প্রথম করবো, হাঁড়িতে করতাম আমি, কিন্তু এই বাড়িতে এসে একদমই করা হয়নি। তা হচ্ছে যে করবো, তা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখি কীভাবে কী করি। তো এখন এই রান্নাটা শেষ করি, তারপরে আর একটা পুচকি খেলাপাতি সব দেখে পালিয়েছে। এখন এই ঘরে আছে, সামনে ঘরে আছে, এদের ঘরে খেলতে গেছে পুচকি, খেলা করছে ওইখানটায়, জানো তো। চিকেনটাকে একটু সিদ্ধ করতে দিতে হবে, ওই জন্য একটু জল দিয়ে দিয়েছি। আর মশলাই তো মনে হচ্ছে বেশি না, আচারিয়া আচারিয়া, হা হা। তাই এখানে আস্তে আস্তে সিদ্ধ হোক, আর আমি এখন পালাবো ওইদিকে। পুচকি এসছে, জানো তো, পুচকির সঙ্গে একটু খেলা করি। চলো ওইদিকে, তা চলো ওইদিকে যাই, কি করছে দেখি দুষ্টুটা। এই দেখো কি করছে, হ্যাঁ জামা পরেছো, দেখি কি সুন্দর জামা। বলছি খুশি, তাই বলছি খুশি দিদি, তুষি হয়ে গেছে তুমি এখন। ওরে বাবা, দাঁড়, এই জামাটা দেখি, জামাটা ঠিক করে দে। এই দেখো তুষি হয়ে গেছে, তুষি। নাচো, একটু ডান্স করো দেখি, ডান্স মেরে রানী, করো করো করো। ওরে বাবা রে, কি ডান্স করছে দেখো, ডান্স মেরে রানী, আবার করে ডান্স মেরে রানী। আর দেখো দেখো দেখো, কত খুশি দেখেছো আমাদের পুচিটা, ডান্স মেরে রানী। ওরে বাবা রে, কি পুতুলকে নিয়ে নাচো, একটু পুতুলকে নিয়ে নিচে না নাচো। ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখেছো এরকম আমার সঙ্গে নাচে, জানো তো, ওই জন্য। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি ডান্স করছে গুজিটা গুজিটা। ওইদিকে সিদ্ধ হচ্ছে তো, ততক্ষণ একটু বসলাম, তো পুচির সঙ্গে একটু খেলা করে নিই। ওর সঙ্গে খেলা করার কাজ, আমার টাইমটা স্পেন্ডও হয়, ভালোও লাগে, জানো তো। কি করছিস, হাত দিবা না, কথা বলো। পুতুলগুলোকে বলছে, দেখো পুতুলগুলোকে বলছে, দেখো। আর আমাকে দেখো একটা পুতুলকে বসিয়ে দিয়েছে, বলছে দোলনা দাও, দেখেছো তো কি অবস্থা। দেখো রান্না বন্ধ করে বসে আছি, আর এই দেখো এই দেখো এই দেখো, পুতুলগুলোকে বলছে কেমন আছো, ভালো আছো, দেখেছো। বাচ্চা মেয়ে থাকলে কত ভালো লাগে না। আমাদের খুশি তখন বড় হয়ে গেছে না, এটাই একটা ছোট্ট আছে আমাদের বাড়িতে। ওই রান্নাঘরে ছিলাম আমি, ওই জন্য টুলনি ওখানে ছিল। এবার আমি এখানে এসেছি, এখানে এসে বসবো, আমার কাছে এসে দেখা যাবে, বসো। আর আমার এই চশমাটা, আমি চশমা ছাড়া তো ফোন দেখতে পাই না, ওই ওয়াশিং মেশিনের রান্নাঘরের কাছে ছিল, দেখতে পাচ্ছ দরজার গোড়ায়। ওকে বললাম বাবু নিয়ে আয়, তো আমাকে এনে দিল, জানো তো। কি গুড গার্ল মেয়ে। ও দেখো তোমাদেরকে টাটা দিচ্ছে, বলো ভালো আছো, বলো ভালো আছো। এবার দেখি আমার আচারিয়া চিকেন কেমন হয়েছে, সিদ্ধ হলো কিনা। দেখো কালারটা কিন্তু দারুণ চলে এসছে। হ্যাঁ বাবা, আমি ওখানে ছিলাম তো, ওইদিকে গিয়ে বসে আছি, জানো তো, এই দিক থেকে পালিয়েছে। এই দেখো দেখেছো। আর এবার আমি কী দেবো, আচারিয়া কেন বললাম তোমাদের তো বলে দিলাম, মশলাটা একটু বেশি, আর মশলাটা খেতেও ভালো লাগবে, কারণ আমি বেশিটা ঝাল দিই না। কালারটার জন্য কাশ্মীরি গুঁড়ো মশলা দিই বলে একটু কালারটা আলাদা আসে, আর কালারের জন্য আমাদের বাড়িতে খেতে চাইবে না। তো কালার যদি ফ্যাকসা হলো খেতে চাইবে না, তাই দেখো। এই দেখো ডাকছে বাবু, যা মা ডাকছে। আর এই দেখো তৈরি কিন্তু আমার হয়ে গেল আচারিয়া চিকেন এইদিকে। আর এবার আমি চলে যাবো টিফিন করতে, তারপরে আবার রুটি মুটি করবো। ও তোমাদের দাদাভাইয়ের জন্য আবার দিকে ওটসটা করতে হবে। যাই হোক আমি তাড়াতাড়ি পালাই এবার। ও আর একটু ভাত দেবো, তা আমরা টিফিন করতে বসেছি। এই দেখো ভাত খাবে, আচ্ছা আর একটু দিচ্ছি, দুবার দিতে হবে ওকে, আর একবারে হয় না। এই দেখো কি ভালো মেয়ে, দেখো কি ভালো মেয়ে, দেখো কেন গুড গার্ল মেয়ে। কে ও, তুমি সামনে থেকে দেখবা, বাবারে আর কি কি করবো গো, দাঁড়া। এই দেখো ওকে সামনে থেকে দেখাতে হবে, দেখেছো তো কত বুদ্ধি ওর। ওরে বাবা বন্ধ হয়ে যাচ্ছিস সব, এই দেখ দেখেছিস। আমিও তো টিফিন করবো, আমিও তো টিফিন করবো, আমিও খাচ্ছি, তুমিও খাচ্ছ, যেটুকু খাচ্ছ সবাই খাবো আমরা একসঙ্গে, খেয়ে নাও, তারপরে আবার দেখাবো। ঠিক আছে, কত ভালোবাসে, অন্য কিছু না, ভাত খেতেই ভালোবাসে। খেয়ে নাও, গুড গার্ল। এখন তোর দিদি ছিল না, খুশি দিদিকে অনেক কষ্ট করে খাইছি, বাপরে বাপ। দেখো লাস্ট রেসিপি, এটা কি করছি বলো তো, সিমাই। বললাম না
একটু সিমাই করব, তাই দেখো। আর এদিকে রুটি মুটি সব কিন্তু করে নিয়েছি। আর কী সুন্দর, আর কী দিয়ে করেছি বলো তো, এটা আমি দুধ দিয়ে আর গুড় দিয়ে কিন্তু করেছি। পাটালি গুড় ছিল, তোমাদের দাদাভাই আমাকে বলেই গেছে যে পাটালি গুড় দিয়ে করবা, খুব সুন্দর হয়েছে। তা এখন আমি আর ভিডিওটা কিন্তু বড় করবো না, আজকে মনে হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। ভিডিওটা কিন্তু আজকে আমি এভাবেই শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগে তোমাদের আবার নতুন কিছু নিয়ে দেখানোর চেষ্টা করবো। এর মধ্যে কিশমিশ কাজু বাদাম সবই দিয়েছি। তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম।